পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভায় তৃণমূল প্রার্থীর ব্যানার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের নিশানায় বিজেপি। দলীয় রাজনৈতিক পোস্টার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বারাবণী বিধানসভা এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে লাগানো রাজনৈতিক পোস্টার ছিঁড়ে দিয়েছে বিজেপি। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসতে চিনচূড়া এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। পোস্টার ছিঁড়ে দিয়েছে বিজেপি। তো আমি এসে দেখলাম দুটো পোস্টার ছিঁড়েছে, যাতে বিধান উপাধ্যায়ের কাছে আমরা বদনাম হই। এইভাবে নোংরামি কাজ যদি করতে থাকে, ওদেরকে আমি চ্যালেঞ্জ করছি, তাহলে ননীর মোড় থেকে একেবারে লালগঞ্জ পর্যন্ত ওপেন দিনের বেলা আমরা করব। আর ওরা দিনের বেলা আসুক, কত বড় মরদের বেটা আছে আমি দেখে নেবো। মানে কি কারণে ছেড়েছে, কি সন্তোষ করার জন্য, যেখানে হাঙ্গামা হোক, তাহলে আমরা ভালোভাবে জিততে তো পারবো না কোনো দিন। এখানে প্রায় মিনিমাম 40 থেকে 50,000 ভোটে জিতবে আমাদের বিধান উপাধ্যায়। যারা পঞ্চায়েতে হারে, যারা বিধানসভা 3বার হারে, তারা আবার এখানে ভোট পাবে কি? কিচ্ছু পাবে না। একটা ভোট জনসাধারণ আমাদের ভোট দেবে না। গতকাল রাত্রে তৃণমূল বিধান উপাধ্যায়ের সমর্থনে দুটো পোস্ট ব্যানার লাগা ছিল চিনচুরিয়া বাউরিপাড়ায়। সেই ব্যানারগুলো রাত্রের অন্ধকারে আনুমানিক রাত 1-2টোর সময় ছিঁড়ে দিয়েছে। মানে কি কারণে ছেড়ে দিয়েছে? কি কারণে সেটা তো জানি না। একটা গ্রামের মধ্যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা। কি মানুষ কি ভাবছে কেউ আসবে কিনা ভয়ে ছিড়ছে? মানুষ জেনে গেছে যে বিজেপির পায়ের তোলার মাটি নেই, বিজেপি হেরে আছে। মোটামুটি 40,000 ভোটে বিজেপি বারাবণী থেকে হারবে। তারপরে কি করে এলাকায় একটা সন্ত্রাস করা যায় এবং কিভাবে মানুষকে খারাপ করা যায়, চিনচুরিয়ার মানুষের বদনাম করার জন্য এটা করা হয়েছে। এটা ভালোই ছিল। তারপর রাত্রে 12টা-1টার দিকে কি হয়েছে মানে কে ছিড়েছে আপনারা জানেন না? না, ওটা বলতে পারছি না। কি জানবো, রাত্রে তো ঘুমাচ্ছি। কি নাম? বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেও ঘটনার সঙ্গে সেভাবে কে বা কারা জড়িত তা এখনো সঠিকভাবে চিহ্নিত করা যায়নি। তবে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এলাকায় রয়েছে যথেষ্ট উত্তেজনা। পাল্টা হুমকি দিয়েছে রাজ্যের শাসক দলের কর্মীরাও। আসানসোল সংলগ্ন বারাবণী বিধানসভা কেন্দ্র গত কয়েকটি বিধানসভা নির্বাচনে তৃণমূলের দখলেই ছিল। এখন দেখার 4 মে বারাবণী নিজেদের দখলে রাখতে পারে কিনা তৃণমূল কংগ্রেস। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।